This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটার পর একটা ঘটনা বারবার মাথাচাড়া দিচ্ছে। গতকাল ভারতের বিদেশ সচিবের সফর ছিল, বৈঠক হলো, গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে, শান্তি নেমে আসবে, এত কিছুর পরেও ঢাকাতেই রয়ে গিয়েছে। তার কারণ বাংলাদেশে আবারও ইসকন আক্রান্ত। নামহট্টের পর এবার ঢাকার উত্তরায় ইসকনের সন্ন্যাসীদের ওপর হামলা। মৌলবাদীদের হিন্দু বিদ্বেষের আগুনে বাংলাদেশ জ্বলছে। প্রশ্ন হলো আর কত? এবার তো জেগে উঠুন। রাষ্ট্রপুঞ্জের কাছে ঠিক এভাবেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে আর্জি জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। একদিকে আপনাদের তার এক্স হ্যান্ডেল পোস্ট দেখাচ্ছি, সেই ছবি, পাশাপাশি আজ আবারও আক্রান্ত ইসকন। এবার রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানিয়েছেন আর কত? এবার জেগে উঠুন। কত ভয়াবহ ছিল সেই ছবি আপনাদের দেখাবো আমি আরো একবার। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদাদা যুদ্ধ করেনি? সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, নিয়ে গেছে 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। আবার ছোট দিকে আমাকে হাউস পাউস করে চিৎকার, যা বাবাকে মেরে দিল, বাবাকে মেরে দিল। আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের প্রতিষ্ঠানে যাওয়ার পরে, তো মনে করে আমি তো যুদ্ধ করতে গেলে মারামারি করতে গেলে আমি তো ছোট দুইটা বাচ্চা কিনে কখনোই যেতাম না। এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না। তা আমি কি করবো? কোথায় যাবো? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন? ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। আপনারা সবাই যদি হিন্দুরা ভারত চলে, আপনারা নিজে তো যুদ্ধ করে মরে যাবেন ভাই। আপনারা শুনলেন এই ভিডিও কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস তিনি পোস্ট করেছেন, এবং সেই ভিডিওতে শোনা যাচ্ছে একজন কাঁদছেন, তাকে মারধর করা হয়েছে, তাকে মারা হয়েছে। কিভাবে তাকে মারা হয়েছে, কিভাবে তিনি আক্রান্ত, তার বর্ণনা করছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি তার কাছে সরাসরি যাবো। রাধারমণ বাবু, আবারও একটা পোস্ট, আপনার পোস্টে আমরা সেই ছবি দেখছি, কাতর আরতি। তিনি বারবার বলছেন কি দোষ? আপনি রাষ্ট্রপুঞ্জকে জেগে উঠতে বলেছেন, আপনি প্রশ্ন করেছেন আর কত? কি মনে হচ্ছে আর কবে? এটাই কথা কি আর কবে। অ্যাকচুয়ালি আমরা 100 দিন থেকে দেখছি কি এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে। ওখানে এটাও দেখছি কি কীরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে। ওপেনলি বলা হচ্ছে কি ইসকন আর ইসকনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতন, ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে আর তলোয়ার দিয়ে মারতে হবে, হত্যা করতে হবে। তো এটাই আমি আশ্চর্য লাগছে কি আজকে তো হিউম্যান রাইটস ডে আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো আজকেও যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট সংজ্ঞান এসব যেটা হচ্ছে ওটা সংজ্ঞান না নেবে, তাহলে তো খুব দুঃখের কথা হবে। রাধারমণবাবু, গতকাল আমরা খানিক আশার আলো দেখেছিলাম, ভেবেছিলাম সে আশার আলোটা বাস্তবায়ন দেখবো। আমরা এই ধরনের এই ভিডিও আপনি যেটা দেখাচ্ছেন, এই ধরনের ঘটনা দেখবো না এমনটা বিশ্বাস করতে শুরু করেছিলাম। ইউনূস প্রশাসন তাদের পদক্ষেপ চাইছে এই ধরনের ঘটনা আটকানোর জন্য, সেইটা এখনো হচ্ছে না কেন? এত ঢিলেমি কেন? পাশাপাশি পাকিস্তানের হুঙ্কারও শোনা যাচ্ছে। সব দেখে কি মনে হচ্ছে আশার আলো আদৌ দেখবো? প্রথম স্টেপ তো যেটা আমরা দেখতে পাচ্ছি কি যারা এরকম ওপেন জেনোসাইডের কথা বলছে ওদেরকে যতক্ষণ গ্রেফতার করবে না ইন্টারিম গভর্নমেন্ট, আমরা কীরকম বুঝবো কি কিছু স্টেপ নেওয়া হচ্ছে। এরকম যারা ফান্ডামেন্টালিস্ট ওরা জায়গায় গিয়ে এ ধরনের কথা বলছে কি আমাদেরকে এখন তলবার নিয়ে কাজ শুরু করতে হবে, অনেক কথা হয়েছে, এখন টাইম ফর অ্যাকশন ডে করতে হবে। তো যতক্ষণ এদেরকে গ্রেফতার না করা হয় তাহলে তো বুঝতে পেরেছি আপনি র‍্যাপিড অ্যাকশন চাইছেন, যে অ্যাকশনে এরা ভয় পাবে, এই ধরনের ঘটনা রাষ্ট্র আটকাতে পারে। সিচুয়েশন বাংলাদেশে খুব ক্রিটিক্যাল আছে। আপনারা জানেন কি কিছুদিন আগে পর্যন্ত ইভেন ওখানকার যে এজি উনি কোর্টে বলছিলেন কি ইসকনকে আমরা ফান্ডামেন্টাল অর্গানাইজেশন ডিক্লেয়ার করার ওটা দেখছি।
আপনারা জানেন কি ইসকনকে ব্যান করার দাবি নিয়ে কত মৌলবাদীরা রাস্তায় নামছে, বলছে কি মেরে দিতে হবে। তো সিচুয়েশন খুব ভোলেটাইল আছে। এই স্থিতিতে ডেলিগেশন মতলব ওরা তো দেখছেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে ফরেন সেক্রেটারিকে পাঠিয়েছিলেন। তো অফকোর্স এখান থেকে ইসকনের ভক্তরা ওখানে গেলে ওরা তো আর মতলব ওখানকার যে ভক্ত আর ইনস্টিটিউশন আছে আমাদের, ওদের উপরে আর ডেঞ্জারটা বেড়ে যাবে। তো সেই জন্যে আমরা এটাই বিনতি করছি কি ইসকন বাংলাদেশে সবসময় মানুষের সেবা করেছে, ধর্ম জাতি পাত এসব না দেখে। তো এরকম টার্গেটিংটা খুব বাজে জিনিস। আমরা খালি এতই চাই কি বাংলাদেশের যারা মাইনরিটিজ আছে, ইসকন আছে, ওদের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, মাইনরিটিজরা সেফ থাকুক। এত ছোট্ট তো আমাদের রিকোয়ারমেন্ট। তো এখন আমরা এটাও দেখলাম কি ইউনাইটেড কিংডম, ইউএসএ সব দেশ থেকে যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন, ওদের দেশের রাজনেতা আছেন, ওরাও বাংলাদেশের লোকের দুঃখ শুনে ওরাও কথা বলছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রাই করছে, কিন্তু যে কাজটা করতে হবে ওটা ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশকে। তো ওটা তো একটা তো সিম্পল জিনিস কি মতলব যেরকম প্রথম আমি যেটা বলছিলাম কি যারা মৌলবাদীরা এরকম ওপেন থ্রেট দিচ্ছে, অন্তত ওদেরকে অ্যারেস্ট করলে অনেক লোকে বিশ্বাস আসবে কি হ্যাঁ গভর্নমেন্ট অ্যাকশন করছে। রাধারমণ বাবু, আমার সহকর্মী রাজা যেরকম আপনাকে বলছিলেন যে আপনাদের যেহেতু এই সংস্থার অনেক মেম্বার, তারা যদি সবাই সমবেতভাবে এই আওয়াজটা তোলেন, একত্রিত হয়ে সলিডারিটি জানিয়ে সেই বিষয়টা জোরের সঙ্গে তোলেন, তাহলে কি মনে হয় যে ইউনূস সরকারের, ইউনূস প্রশাসনের কানে গিয়ে পৌঁছতে পারে, যার জন্য তারা পদক্ষেপ করবেন? এখানে দুটো জিনিস আছে। আমরা জানি কি যারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, ওটা ইসকনকে একদম টার্গেট করে রেখেছে। আমরা এটাও চাই না এই মুহূর্তে কি এরকম যদি শক্তি প্রদর্শন করা হলে ওখানে ওরা যদি আর ক্ষেপে কিছু মতলব অ্যাটাক শুরু করে দিতে পারে। তো এটাও একটা আশঙ্কা আছে। তো সেই জন্যে আমরা খুব ভেবে স্টেপ নিচ্ছি। আর এখন আমরা তো এটাই বলতে চাইছি যে যারা ফান্ডামেন্টালিস্ট সব কেউ আছে, আরে ভাই আমরা তো ইসকনের ভক্তরা তো সবসময় লোকের সেবাতে দাঁড়িয়ে থাকি, তো সবাইকে সেবা করি আমরা। তো এটাই হাত জোড়ে বিনতি আছে কি আপনারা যেটা জেনোসাইডের কল দিচ্ছেন, এটা খুব আনফর্চুনেট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই সময় দাঁড়িয়েও, এই কঠিন সময় দাঁড়িয়ে এই প্রতিক্রিয়া, এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী রাজা চট্টোপাধ্যায় আমার সঙ্গে ছিলেন, আর ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, যিনি কিছুক্ষণ আগে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে একটি ভিডিও তিনি পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন বাংলাদেশে তিনি ইসকনের একজন সদস্য, তিনি বলছেন যে তাকে আক্রমণ করা হয়। অন্যদিকে বাংলাদেশ ভেঙে সেখানেই বাংলাদেশেই আলাদা হিন্দু রাষ্ট্রের দাবি। দেহরাদুন হিন্দুদের আক্রোশ মিছিলে ওপারে আলাদা হিন্দু রাষ্ট্রের দাবি উঠল। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হিংসার প্রতিবাদে এদিন আক্রোশ মিছিলে এই দাবি ওঠে। দেহরাদুনে সেই আক্রোশ মিছিল থেকে দাবি ওঠে বাংলাদেশেই আলাদা করে হিন্দু রাষ্ট্র, হিন্দু সেকশন। শোনাবো আপনাদের বক্তব্য। हम भारत के प्रधानमंत्री भारत सरकार से ये मांग करते हैं कि आज आवश्यकता है कि जिस प्रकार कभी हमारे एक जनरल बांग्लादेश गए थे और बांग्लादेश को पाकिस्तान के चंगुल से मुक्त कराया था, इसी प्रकार से एक जनरल आज सेना के साथ बांग्लादेश भेजा जाए और इस दुष्ट दमनकारी आताताई सरकार का अंत किया जाए और वहां हिंदुओं के लिए एक सुरक्षित देश बनाया जाए। এই দাবি শুনলেন, কিন্তু প্রতিবাদের ঝড় উঠছে। পদ্মাপাড়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদ দিকে দিকে, সেই ছবি আপনাদের দেখাবো। দিল্লি থেকে কলকাতা সর্বত্র প্রতিবাদের গর্জন। আলাদা আলাদা তিনটি ভিজুয়াল সেই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। দিল্লিতে প্রতিবাদ, ঘোচাডাঙ্গায় বিজেপির প্রতিবাদ। ইস্টবেঙ্গল ক্লাব, সেই ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা জার্সি গায়ে আজকে প্রতিবাদ জানিয়েছেন। পদ্মাপাড়ে নির্যাতন, এপারে প্রতিবাদের গর্জন।